হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। যে জায়গা থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই পরিবারকে নিয়ে ভালো আছেন। আর আপনি যদি আমার পুরাতন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই আমার 1 থেকে 6 নাম্বার ভিডিওগুলো দেখে এসেছেন এবং ইতিমধ্যে আপনারা অনেক কিছু শিখেছেন এবং 6টা রুলস শিখেছেন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করেছেন, আপনার স্কিলটাকে ইমপ্রুভ করতে পেরেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার বেস্ট স্টুডেন্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার স্মার্ট অনলাইন একাডেমি পক্ষ থেকে অনেক অভিনন্দন। আজকে আমরা 7 নাম্বার ক্লাসে চলে এসেছি। 7 নাম্বার রুলস নিয়ে আমার আজকের টিউটোরিয়াল। আমরা গত 5 নাম্বার ক্লাস থেকে আমরা বিং থেকে বিকজ অফ বিং আজকে শিখব বিং অর্থাৎ বিফোর বিং। আমরা প্রথম শিখেছি 5 নাম্বার ক্লাসে শিখেছি আমরা বিং শব্দের অর্থ, অর্থাৎ বিং এ গুড স্টুডেন্ট। আপনি একটি ভালো ছাত্র হইয়া উই শুড নট ওয়েস্ট ইউর টাইম, আপনি সময় নষ্ট করা উচিত নয়। 6 নাম্বার ক্লাসে আমরা শিখেছি বিকজ অফ বিং উই কুড নট, অর্থাৎ হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিল ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে একটি চাকরি পেল। আজকে আমরা শিখব বিফোর বিং, অর্থাৎ বিফোর বিং expert on should not take decision, অর্থাৎ বিশেষজ্ঞ হওয়ার পূর্বে কারো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিশেষজ্ঞ হওয়ার পূর্বে, অর্থাৎ আপনি যে জিনিসটা হওয়ার ইচ্ছা আছে, অর্থাৎ আপনি যদি ডাক্তার হন বা কোনো কম্পিউটার অপারেটর হন বা কোনো প্ল্যানার হন, তাহলে সেই বিশেষজ্ঞ হওয়ার পূর্বে আপনার কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অর্থাৎ ধরুন আপনি বিফোর বিং, অর্থাৎ আমরা বিং অর্থ হওয়া, এখন বিফোর অর্থ পূর্বে শব্দের অর্থ জানি আমরা। বিফোর অর্থ পূর্বে, বিফোর বিং আপনি লিখতে পারেন বিফোর বিং এক্সপার্ট অন, অর্থাৎ বিশেষজ্ঞ হওয়ার পূর্বে উই শুড নট টেক ডিসিশন, অর্থাৎ আপনি কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। আমরা অল্প করে এগুচ্ছি, আমরা অল্প করে স্কিলটাকে ইমপ্রুভ করব। আশা করি আপনি যদি আমার চ্যানেলটা লেগে থাকেন, আপনি মাস্ট বি আপনি একদিন স্মার্ট হয়ে উঠবেন এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। আজকে হয়তো বা আপনি কিছুই জানেন না, কিন্তু আমার 100 রুলস এবং 100 ক্লাস যখন দেখবেন, আপনি যখন প্র্যাকটিস করবেন বন্ধু বান্ধবের সাথে, অবশ্যই ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন এবং স্মার্ট হয়ে যাবেন। আমরা পরবর্তী সেশন চলবে শর্ট টেকনিক, অর্থাৎ শর্ট ছোট সেন্টেন্স গুলা নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করবো, যেগুলা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অথবা যে কোনো জায়গায় যদি আপনি এই ইংলিশের ওয়ার্ড বা সেন্টেন্স আপনারা সাবমিট করেন বা ডিসপ্লে করেন, তাহলে আপনার নিজেকে স্মার্ট মনে হবে এবং নিজে অবশ্যই স্মার্টলি কথা বলতে পারবেন। সো আপনার এডুকেশনের পাশাপাশি আপনি প্রতিদিনই সময় যদি না পান, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে পাশাপাশি আমার ভিডিওটা 5 মিনিট ভিডিওটা একটা রুলস শিখে আপনি সারাদিন এটি অ্যানালাইসিস করুন। সারাদিনে অন্তত একটা সেন্টেন্স যদি আপনি শিখেন, আশা করি আপনি অনেক কিছু শিখতে পারেন। আর শিখতে গেলে প্রথম ধৈর্যের প্রয়োজন, আমি বারবার কথাটা বলি। আর আপনারা ধৈর্য সহকারে আমার রুলস গুলো প্রতিদিন আপনারা এলোমেলো ভাবে শিখবেন না, বা হুট করে আপনারা অনেক কিছু শিখে ফেলবেন বা অনেক কিছু মুখস্থ করে ফেলবেন, জিনিসটা এরকম না। ইংরেজি যদি আপনার বলতে হয়, তাহলে আপনাকে অবশ্যই মাস্ট বি আপনাকে প্র্যাকটিস করতে হবে ছোট জিনিস নিয়ে। সো ড্রাইভার আর ইঞ্জিনিয়ার এক জিনিস নয়। আমরা ড্রাইভার কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ করে, আর যারা মেকানিক বা ইঞ্জিনিয়ার তারা কিন্তু গাড়ি চালাতে পারে না, বাট আপনার গাড়িটা কোথায় কি আছে না আছে সমস্ত কিছু সে কিন্তু অ্যানালাইসিস করে ঠিক করে দিতে পারে। বাট আপনি ড্রাইভার, আপনি চালাতে পারেন। আর আমার ইংরেজি শেখার উদ্দেশ্যটা হচ্ছে আপনি শিখার উদ্দেশ্য না, বলাই হলো আমাদের উদ্দেশ্য। ইংরেজিতে শিখার কোনো আমি আপনাদেরকে উৎসাহিত করবো না, জাস্ট আপনি বলবেন। আমার রিয়েল লাইফে ইউজ করার জন্য যতটুকু প্রয়োজন আপনার রিয়েল লাইফে ইউজ করার জন্য ততটুকুই আমি শিখাবো। আমি গ্রামাটিক্যাল রুলস বা এক্সামের জন্য আমি সেটা শেখাচ্ছি না। জাস্ট আপনারা যাতে স্পিকিং করতে পারেন বা স্মার্টলি বলতে পারেন, ফ্লুয়েন্সি ভাবে ইংলিশটা বলতে পারেন, সেই বিষয়ে আমার এই ভিডিও তৈরি করেন। সো আপনার ড্রাইভার হন, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই। ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার খুঁটিনাটি জানতে হবে, গ্রামার জানতে হবে, সেন্টেন্স জানতে হবে, ভয়েস জানতে হবে, ইত্যাদি আর্টিকেল জানতে হবে, অনেক কিছু জানতে হবে। যদি আপনারা ইংরেজি বিষয়ে লেকচার দিতে চান বা ইংরেজি আপনারা প্রফেশনাল ভাবে নিতে চান, আর যদি আপনার যদি বলেন যে আমি শুধু ইংরেজি টকিং করবো, ইংরেজি স্পিকিং করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা রিয়েল লাইফে যেগুলো ইউজ করতে পারেন, আপনার কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, আপনার কোনো ডিকশনারি ওপেন করার প্রয়োজন নেই। আপনি জাস্ট আমার ক্লাসগুলো ফলো করুন এবং আপনি কিছু স্টাডি করুন, অল্প করে প্রতিদিন স্টাডি করুন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো
ড্রাইভার হন, অর্থাৎ চালানির মতো যে জিনিসগুলা সেগুলো শিখে ফেলুন। ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই। তো আমি রিকোয়েস্ট করব যারা বিসিএস ক্যাডার পড়তে চান বা বিসিএস ক্যাডার হতে চান তাদের জন্য ইঞ্জিনিয়ার হওয়াটা প্রয়োজন, অর্থাৎ খুঁটিনাটি জানা প্রয়োজন। আর যারা ইংরেজি বলতে চান বা স্মার্টভাবে কথা বলতে চান তাদের জন্য আমার এই ক্লাসগুলো যথেষ্ট। সো লেগে থাকুন সৎভাবে, স্বপ্ন যে আপনারই হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন যে যেখানে আছেন। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা করবেন, আমি যাতে ভিডিও বানাতে উৎসাহ পাই, পাওয়ার পাই। আর আপনারা হচ্ছেন আমার পাওয়ার, আপনারা হচ্ছেন আমার শক্তি। সো লাইক আর কমেন্টস না দিলে আমি শক্তি পাবো না কিছু শেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।